আপনি যদি আপনার শত্রু সংখ্যা বাড়াতে না চান তাহলে কিছু মানুষদের থেকে দূরে থাকুন। কিছু মানুষ আছে আপনার খুবই আপনজন, আপনি তাকেও খুব ভালোবাসেন, আপনি দেখছেন যে সেও আপনাকে খুব ভালোবাসে, কিন্তু হঠাৎ করে আবার চেঞ্জ হয়ে যাবে মাঝে মাঝে। কারণ যখন দেখবে আপনি তাদের সব কথা শুনছেন না, আপনি না বলতে শিখে গিয়েছেন, তখন কিন্তু তাদের খুবই খারাপ লাগবে। কারণ তারা জিদে ভুগবে, কেন আপনি সবসময় তাদের কথা শুনছেন না। তখন কিন্তু মোটেও আপনাকে আর পছন্দ করবে না তারা, সে যতই পীড়িতের মানুষ হোক না কেন। আপনার অনেক ভালোবাসার মানুষ, কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত হ্যাঁতে হ্যাঁ বলবেন ততক্ষণ পর্যন্তই তারা খুশি থাকবে। কিন্তু আস্তে আস্তে যখন আপনি না বলতে শিখবেন বা তাদের সব কিছুতে হ্যাঁ বলবেন না, তখনই কিন্তু তারা চেঞ্জ হয়ে যাবে। যেমন সাপোজ মনে করেন সবসময় আপনার প্রচুর প্রশংসা করে, প্রত্যেকটা কাজে প্রশংসা করে, কিন্তু একটা সময় এসে দেখবেন যে হঠাৎ করে তারা আর প্রশংসা করছে না। সেটার কারণ কি জানেন? কারণ তারা আপনাকে হিংসা করছে, কারণ আপনার কোনো কাজই ভালো লাগছে না, কারণ তাদের মতো করে তো কাজ করছেন না, এর জন্য তাদের ভিতরে হিংসা চলে আসে। দেখবেন তারা যে কোনো টাইমে আপনাকে নিয়ে হাসি তামাশা করবে। অনেক মানুষের সামনেই যে কথা আপনাকে নিয়ে বলা উচিত না, কিন্তু হাসি তামাশার মাধ্যমে আপনাকে নিয়ে সেই কথাটাই বলবে। সামান্য একটা কথাকে নিয়েও হাসি তামাশা করবে। তার মানে কি জানেন? সে শত্রু রূপে আস্তে আস্তে রূপান্তরিত হতে চাচ্ছে। যারা আপনার ক্ষতি চায় তারা আপনার সামনে একটু হাসি মুখেই কথা বলবে, কিন্তু মাঝে মাঝে আবার দেখবেন আপনার ভালো কিছু দেখলে তাদের মুখটা কালো হয়ে যাচ্ছে, কারণ তারা সহ্য করতে পারছে না আপনাকে। আবার ঠিক আপনাকে ছাড়তেও চাচ্ছে, তার কারণ আপনার ক্ষতিটা করে তারপর যাবে, নয়তো আপনার থেকে কিছু হাসিল করা প্রয়োজন আছে তার। যে মানুষরা হয়তো ঝগড়া লেগে বা যে কোনো কথা কাটাকাটি হওয়ার পর দূরত্ব বজায় রাখে, সেই মানুষগুলো আমি মনে করি ভালো। আবার আমরা অনেক টাইমে বুঝি না মানুষটা ভালো বা আমার কি ভালো চায় না খারাপ চায়। অনেক টাইমে কিন্তু আমরা অনেকের অভিনয় বুঝতে পারি না। এটা আপনি বুঝবেন কিন্তু অনেকটা পরে গিয়ে। যেমন কিছু সিম্পল জিনিস খেয়াল করে দেখতে পারেন, যে আপনি কাউকে কোনো কিছু দিচ্ছেন তাহলে সে খুশি হচ্ছে, কারণ আপনি যতক্ষণ তাকে দিতে পারবেন সে খুব খুশি। আবার পরক্ষণ যদি কিছু না দিতে পারেন তখন দেখবেন আর আপনাকে তার ভালো লাগবে না, মানে একটুখানি মুখটা গোমরা করে রাখবে। যারা হিংসা করে, যারা অন্যের ক্ষতি করতে চায়, তারা কিন্তু আস্তে আস্তে আপন মানুষগুলো থেকেই পর মানুষে রূপান্তরিত হয়। কারণ দেখবেন খুবই আপনার আপন মানুষ সবসময় আপনাকে সুন্দর বলছে, আপনার এই গুণের প্রশংসা করছে। কেন বলছে জানেন? আপনি যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ আপনাকে সুন্দর বলছে। এটা আমরা বুঝি, অনেকেই বুঝি। আমরা যে বুঝি না তা না, কিন্তু কি করব, আমরা তো মানুষ, অনেকগুলো শত্রু নিয়ে আপনজন নিয়ে আমাদের বসবাস করতেই হয়। আমরা বুঝে অনেক সময় অনেক মানুষকে দূরে ঠেলে দিতে পারি না। তারপরে যদি নিজের ক্ষতি করতে না চান, সেই সব মানুষ যতই আপন হোক না কেন, যত ভালোবাসার পীড়িতের মানুষই হোক না কেন, একদম ছুঁড়ে ফেলে দিন। আপনি সুখে আছেন সেটা দেখেও তারা জ্বলবে, পুড়বে, একদম লুচির মতো ফুলবে, আর মনে মনে দোয়া করবে যাতে এই সুখ আপনার চিরদিন স্থায়ী না হয়। আরও বুঝে নেবেন, যখনই হাসি তামাশার মাধ্যমে আপনাকে ছোট করে কথা বলবে, আপনার মনে কষ্ট দিয়ে কথা বলবে, তখনই বুঝে নেবেন সেই মানুষটা আপনার জন্য রাইট না। সেই মানুষকে আপনার জীবন থেকে যত দ্রুত সম্ভব একদম তাড়িয়ে দেওয়া দরকার। আসলে এই কথাগুলো বলার কারণ আমরা প্রতিনিয়ত এইসব মানুষদের সাথে ওঠা বসা করি। এসব মানুষ আমাদের জন্য খুবই ক্ষতিকর। কথাগুলো বলতে বলতে আমার আজকে বাগার দেওয়া গরুর মাংস রান্না করা শেষ। আর গরুর মাংস প্রথমে রান্না করে তারপর বাগার দিয়ে রান্না করেছি। এই রান্নাটা কিন্তু খুবই বেশি মজার লাগে।